করতে পারো। ঠিক আছে, যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। নিচে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে তোমরা জয়েন করে নিতে পারো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের অ্যাভেলেবেল ব্যালেন্স। বন্ধুরা, একটি মজাদার ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপে একটি মেসেজ এসছে এয়ারটেল ফিনান্স থেকে, যেখানে আমাকে বলা হচ্ছে যে 35,000 টাকা লোন নেওয়ার জন্য, অর্থাৎ আমি 35,000 টাকা লোন পেতে পারি এখান থেকে। তো গেট নাওতে ক্লিক করার পরে আমাদের এই সমস্ত প্রসেসগুলো করতে হয়েছে, এখানে অনেকগুলো প্রসেস করতে হয়েছে। তো সবটা আমি স্ক্রিনশট নিতে পারিনি। ঠিক আছে, তো মেন ইস্যুগুলো আমরা এখানে স্ক্রিনশট করে রেখেছি, যাতে পরবর্তীতে কোনো রকম সমস্যা না হয়। ঠিক আছে, তো আমরা এখান থেকে মোট 1,25,000 টাকা আমরা পেয়েছি। ঠিক আছে, তো আমাদের দেখাচ্ছিল 35,000 টাকা আমরা এখান থেকে পাবো, কিন্তু আমরা পেয়েছি 1,25,000 টাকা। তোমরা বিশ্বাস করতে পারবে না, 24 ঘন্টাও হয়নি, 24 ঘন্টার আগেই আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। তো আমরা যে সমস্ত প্রসেসগুলো করেছি এক এক করে স্টেপ বাই স্টেপ বলছি। তো তোমরাও যদি লোন নিতে চাও তাহলে খুব সহজেই এখান থেকে লোন নিতে পারো, কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই মেসেজের পরে আমরা অনেকগুলো প্রসেস করেছি। ঠিক আছে, যে প্রসেসগুলো আমরা স্ক্রিনশট করতে পারিনি। তো এখানে দেখতে পাচ্ছ 24 ঘন্টার মধ্যে এই টাকাটা ডিসবার্স হয়েছে। আমাদের ফার্স্ট ইএমআই অ্যামাউন্ট হচ্ছে 5,070 টাকা, আর ডেট হচ্ছে 5 ফেব্রুয়ারি 2024 থেকে আমাদের টাকাটা দিতে হবে। আর টার্ন ওভার আমাদের 36 মাস। ঠিক আছে, রেট ইন্টারেস্ট 26.5%। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এয়ারটেল ফাইন্যান্স যেটা আছে, খুব সহজেই কিন্তু মানুষকে টাকা দিয়ে দিচ্ছে, লোন দিয়ে দিচ্ছে, কোনো রকম ইনকোয়ারি হচ্ছে না বা কোনো রকম সমস্যা হচ্ছে না। ঠিক আছে, তো খুব সহজেই কিন্তু আমরা অনলাইনে এই টাকাটা নিতে পারছি। তোমরা দেখতে পাচ্ছ লোন অ্যামাউন্ট হচ্ছে 1,25,000 টাকা। বাকি সবটাই তোমরা দেখতে পাচ্ছ। 18 জানুয়ারি 2024 আমরা এই প্রসেসিং করেছি। ঠিক আছে, এরপরে বাকিটা সব এখানে দেখতে পাচ্ছ তোমরা। আর বিশেষ কিছু বলার নেই। তারপরে দেখতে পাচ্ছ আমাদের সমস্ত প্রসেস কমপ্লিট করার পরে কংগ্রেচুলেশন বলা হয়েছে। এরপরে এখানে আমরা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করেছি। তারপরে কিন্তু আমাদের পরবর্তী দিনে, অর্থাৎ সকালবেলা আমাদের অ্যাকাউন্টে এই টাকাটা চলে এসে, এবার সরাসরি আমি তোমাদের অ্যাকাউন্টে দেখিয়ে দিচ্ছি যে আমাদের কত টাকা ক্রেডিট হয়েছে। ঠিক আছে, আর তোমরাও যদি লোনটা নিতে চাও তাহলে অবশ্যই তোমরা এয়ারটেল ফিনান্স যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমরা ভিজিট করতে পারো। এছাড়াও যাদের এই মেসেজটি এসছে, আপডেট অন ইউর এয়ারটেল অ্যাকাউন্ট, ইউ আর এলিজিবল ফর এ পার্সোনাল লোন বাই এয়ারটেল ফিনান্স, গেট ফ্লেক্সি ক্রেডিট অফ 35,000। ও, ক্রেডিট কার্ডে 35,000 টাকা দিবে, আর এমনিতে পার্সোনাল লোন দিবে। ঠিক আছে, তো তোমরাও যদি এইরকম মেসেজ পেয়ে থাকো তাহলে কিন্তু খুব সহজেই এই লোনটা নিতে পারবে তোমরা, কিছু সামান্য কিছু প্রসেসের মাধ্যমে। ঠিক আছে, তো সমস্ত প্রসেসটা আমি দেখাতে পারলাম না বন্ধুরা, আমি এখন তোমাদেরকে সরাসরি পেমেন্টটা দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন ব্যালেন্স চেক করছি। আমাদের সরাসরি ফোনপেতে চলে এসেছি। এরপরে আমাদের স্টেট ব্যাংক সিলেক্ট করে নিব। স্টেট ব্যাংক সিলেক্ট করার পরে আমরা এখানে পিন দিয়ে দিব, আমাদের গোপন পিন আমরা দিয়ে দিচ্ছি। তো আমরা গোপন পিন দিয়ে দিলাম, এরপরে আমরা ওকে বাটনে ক্লিক করছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে গেছে। ঠিক আছে, কোনো রকম সমস্যা হয়নি। এই দেখতে পাচ্ছ মোট 1,13,049 টাকা আছে, অর্থাৎ কিছু টাকা খরচ করা হয়েছে। তো এইভাবেই কিন্তু তোমরা খুব সহজেই এয়ারটেল ফিনান্স থেকে তোমরা টাকাটা নিতে পারো। ঠিক আছে, যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। নিচে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে তোমরা জয়েন করে নিতে পারো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের অ্যাভেলেবেল ব্যালেন্স।